এখন চলে এসেছি উপরের ঘরটা ঝাড়ু দিতে। তো এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে আর কি অন্য কাজবাজের দিকে যাব। যেহেতু রান্না বান্নাটার একটু চাপ কম আছে, কারণ অন্যান্য দিন তো 4-5 ভাগের করতে হয়, সবজি কাটতে হয়, তো এইসব করতে করতে অর্ধেকটা সময় চলে যায়। আজ যেহেতু এইসবের একটু চাপ কম আছে, সেই জন্য ভাবলাম ঘরদোর ঝাড় মোছা তো এগুলো থেকেই যায়, কিন্তু যে এক্সট্রা কাজবাজ থাকে, কিছু জামা কাপড় পরিষ্কার করা, বাদ বাকি অনেক কাজবাজ থাকে, এদিক ওদিকে একটু ঘুরিয়ে থাকে, সেইগুলো করা। তো সেই সবগুলো কিন্তু আজকে একটুখানি করে নিচ্ছি। শেষ হয়ে গেছিলো, সেই জন্য এই যে বিস্কুট নিয়ে এসছে, আর হচ্ছে এখানে এটার সাথে মনে হয় এটা ফ্রি দিয়েছে, আর 3টে চকলেট মানে পার্ক, আর হরলিক্স নিয়ে এসছে। হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য হরলিক্স নিয়ে এসছে। তো এগুলো আমি গুছিয়ে রেখে দেবো, এটা তো কৌটোতেই আছে, অসুবিধা নেই। বিস্কুটটা আমি ঢালবো, তো চলো গুছিয়ে রাখি। অত খানিকটা দিই বলেই তো ভালো লাগে খেতে, আর নষ্ট হয়ে যেতে। মধু দেবো না, আমারটাই মধ্যে দেবো না, বমি করে দিই মধ্যে দিলে। চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বসিয়ে দেবো আলুর তরকারি আর রুটি করবো সকালের টিফিন। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে আলুর তরকারিটা আমি করবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে লবণ, আর কিছুই দেবো না এর মধ্যে আমি। আর দেবো হচ্ছে একটু কাঁচা লঙ্কা দেবো, 2 থেকে 3টে। এটা ভালো করে ভেজে জল দিয়ে ভালো করে চেলে নেব, তারপরে করব। আর অন্যান্য দিন তো আটা চেলে আমি কৌটোর মধ্যে রেখে দিই। তো আটাগুলো আনা হয়েছে, চালা হয়নি, তো সেই জন্য চেলে নিচ্ছি আটাটা, তারপরে আমি মেখে নেব। তো এদিকে আটাটা আমার মাখা হয়ে গেছে, আর ওদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো তরকারিটা আমি নামিয়ে নেব, আর রুটিগুলো বানিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো ওদিকে চাটুটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটিগুলো বেলে নেব। রোজ দিন তো সকালে ভাতই করি, তো আজকে কি মনে হলো যে একটু রুটি আর আলুর তরকারি করি, তো সেই জন্যই আজকে সকালবেলাটা না রুটি আর আলুর তরকারি করছি। আর ওদের স্কুল আছে, ওদেরকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে। দেখো আমি রুটি বেলছি বলে শুভমিতা বায়না করছে ও রুটি বেলবে। যখনই রুটি বানাতে আসি তখনই এরকম করে। তো দেখো এই যে রুটি বেলছে, একটা বেলে দিয়েছে। এই রুটিটা ও বেলেছে, ঠিক আছে, এই রুটিটা ও বেলেছে। পুরোপুরি কিন্তু সুন্দর গোল হয়েছে, কিন্তু একটু মুড়িটা একটু মানে একটু মোটা আছে, ঠিক আছে। চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, আর এগুলো আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ করব, জিরে দিয়েছিলাম ফোড়ন, আর শুকনো লঙ্কা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। তো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর লবণ আর হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিই, কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আজকে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি।
রোজ দিনই আমাদের কিছু না কিছু বাজার আসে, কারণ কি আমাদের তো মাসকাবারি বাজার নয়, তো সেই জন্য একটা টাটার লবণ 1 কেজি, আর একটা এই যে মশাল তেল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাছের মধ্যে লবণ আর হলুদগুলো মাখিয়ে নেব। আর আমাদের বাড়িতে জানো তো প্রায় সময়তেই এই কাতলা মাছ বা রুই মাছ, এছাড়া তেমন কোনো মাছ আনা হয় না, কারণ কি ছেলে মেয়ে কাটার জন্য মাছ খেতে পারে না, তারপরে তোমাদের দাদাভাই খুব একটা ছোট মাছ পছন্দ করে না, তো সেই জন্য। আর আমি তো তেমন কোনো মাছ খাই না, এটাও একটা ব্যাপার। ঠিক আছে, ওরা যদিও কই মাছ টাছ পছন্দ করে, তো আমি তো সেই সব খাই না, সেই জন্য খুব একটা আনা হয় না। তবে আমি ওদেরকে বলি যে তুমি এনে দাও কেটে, আমি অবশ্যই রান্না করে দেব। কিন্তু শাকটা কিন্তু আনতে একদমই তোমাদের দাদাভাই বলে না, কারণ শাকটা যেহেতু ও খুবই ভালো খায়, সেই জন্য শাকটা ও প্রতিদিন নিয়ে আসবে। তো চলো মাছগুলো ভেজে নিই। আর এদিকে দেখো এই যে আলু কেটে রেখে দিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাছগুলো ভেজে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টে দিয়েছি, এবার এই মাছগুলো ভেজে নেব। হলেই মনটা করে কিছু খাই এমন একটা সন্ধ্যাবেলা মনটা করে। তো সকালবেলায় আলুর তরকারি করেছিলাম, সেই আলুর তরকারিটা ভালো করে মেখে নিয়েছি, আর এখানে ছিল আটা মাখা। তো সেই জন্যেই দেখো এই যে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। এই দেখো সুন্দর করে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের কাজটাও হয়ে যাবে আর জলখাবারে পেটটাও ভরে যাবে। তো আটা মাখা ছিল আর আলুর তরকারি ছিল, সেটা দিয়েই বানিয়ে নিলাম। এরকম প্রতিদিনই সন্ধ্যাবেলায় কিছু না কিছু তো খাবার বানাতেই হয়। তো কি বানাবো করে একঘেয়েমি খাবার তো আর ভালো লাগে না, তো এক এক দিন এক এক রকমের খাবার ট্রাই করি। জানি না তোমাদের কেমন লাগছে আমার আইডিয়াটা। কোনো দিন ভাত দিয়েও কিন্তু আমি পকোড়া বানিয়ে ফেলি, সেটাও তোমাদেরকে একদিন শেয়ার করব। তেরি বাতোं में से उलझा जिया बैठी हूँ बैठी मैंने दिल को কি করছিস? নিয়ে চলে গেছে ছেলের পরোটাটা, আর এদিকে আমি আর আমার মেয়ে খাবো বলে এই যে নিয়ে চলে এসেছি। মেয়েকে তো ওখানে উপরের ঘরে পড়তে বসিয়েছি, এই দেখো মেয়ে পড়ছে, ওই যে মেয়ে পড়ছে। এবার এটা খেয়ে নেবো, ভাবি খাবার নিয়ে এসছি।